হ্যালো নমস্কার, লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন সেরকম 15টা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মারফতে দেব। সঙ্গে থাকবে একটু সিএএ নিয়ে আলোচনা, নাগরিকত্ব নিয়ে আলোচনা সামান্য। ঠিক আছে, তো তাহলে বন্ধু শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সেই 15টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যা আপনারা সরাসরি আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন। সিএ আবেদন, ভোটার তালিকা, জন্ম সনদ, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট ইত্যাদি নিয়ে যেসব বিভ্রান্তি ও চিন্তা আপনাদের আছে তার প্রতিটির উত্তর এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে দিচ্ছি সহজ ভাষায় আইনি ভিত্তিতে, বরাবর যেটা করি সহজ সরল ভাষায়। তো প্রশ্ন উত্তরে চলে আসছি, ওকে, সময় নষ্ট না করে। তো 1 নম্বর প্রশ্ন একজন করেছেন, আমার একাধিক বার্থ সার্টিফিকেট আছে, ত্রিপুরা, উড়িষ্যা, কলকাতা, পুরুলিয়া, একটা আবার বাংলাদেশি, কোনটা দেখাবো? কীরকম মানুষ মশাই আপনি? এতগুলো জায়গায় লোকের বার্থ সার্টিফিকেট কী করে থাকে? যাই হোক, মজা করে যদি না করেন তো আলাদা ব্যাপার, তবু সেটার উত্তর দিচ্ছি। আপনার জন্ম প্রমাণ করতে শুধুমাত্র একটি দরকার, একটা বার্থ সার্টিফিকেটই সাফিসিয়েন্ট। এতগুলো বার্থ সার্টিফিকেট যেটা অরিজিনাল, যেটা আপনি কোনো ঘোটালা করে বানাননি, সেইটা দিলেই হবে, যা ভারতে জারি হয়েছে এবং সরকারি রেকর্ডে ব্যবহৃত হয়েছে। একাধিক সনদ থাকলেও এনএবিসিও এফিডেভিট করে সবচেয়ে বিশ্বাসযোগ্য তো নথি প্রমাণ হিসেবে দিন। আপনার যে এতগুলো বার্থ সার্টিফিকেট আছে আপনি সেটাও জানাতে পারেন ডিক্লারেশনসে এনএবিসি করে। বিদেশি সনদ ব্যবহারযোগ্য নয়। বাংলাদেশের বার্থ সার্টিফিকেট ভারতবর্ষে কোনো ব্যবহারযোগ্য উপকরণ নয়। প্রশ্ন 2, আমার বার্থ সার্টিফিকেট আর মাধ্যমিক সার্টিফিকেট জন্ম তারিখ ভিন্ন, কোনটা ঠিক ধরবে? উচিত প্রশ্ন, কোনটা ধরবে? যেটার উপর ভিত্তি করে আপনার আধার, ভোটার, প্যান ইত্যাদি তৈরি হয়েছে সেটি মূল জন্ম তারিখ হিসেবে ধরা হবে। আপনি তো বারবার সব ডকুমেন্টে চেঞ্জ করতে যাবেন না, যেটা আধার, ভোটার, প্যানে দিয়েছেন ওটাকে মূল জন্ম তারিখ হিসেবে ধরুন। ভিন্নতার কারণে এফিডেভিট, গ্যাজেট কারেকশন করে নথিগুলো এক করতে পারেন। যদি আপনার মনে হয় যে আরেকটু প্রমিনেন্ট করতে হবে, আপনি একটা এফিডেভিট করে ফেলুন এই ডাবল বার্থ সার্টিফিকেট দিয়ে। যে কোনো অ্যাডভোকেট, যে কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করুন, তারা এগুলো আপনাকে গাইড করে দেবে। প্রশ্ন 3, আমার নাম আগে পুলক দে ছিল, এখন পুলক কুমার দে, পরিবর্তন নিয়ে সমস্যা হবে? দেখুন, নাম পরিবর্তন করলে গেজেটে নোটিফিকেশান ও এফিডেভিট করতে হবে। পুরনো ও নতুন নামের সংযুক্তি নথিতে থাকলে তবেই বৈধতা প্রমাণ হবে। আপনাকে একটা এফিডেভিট করে একটা গেজেট করে ফেলতে হবে যে আপনি একই ব্যক্তি, আপনার এই দুটো নামে আপনি পরিচিত। কখনো ছিলেন এই নামে পরিচিত, কখনো এই নামে পরিচিত। ঠিক আছে, পরিষ্কার? নেক্সট প্রশ্ন, জন্ম সনদ নেই, শুধু মাধ্যমিকের সার্টিফিকেট আছে, নাগরিক হিসেবে গণ্য হব? ভালো প্রশ্ন। উত্তর হ্যাঁ, সরকারি বোর্ড থেকে জারি মাধ্যমিক সার্টিফিকেট জন্ম তারিখ ও স্থান থাকলে তা নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট হতে পারে। কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটে বোধহয় আপনার জন্মস্থানটা লেখা থাকে না, তবু ওটা অ্যাকসেপ্টেড অ্যাজ এ স্ট্যান্ডার্ড বার্থ প্রুফ। বারবার আমি ভারত থেকে বাংলাদেশে, আবার বারবার বাংলাদেশ থেকে ভারতে যায়, ভারত থেকে বাংলাদেশ আসে, আসা যাওয়া চলছে। নাগরিকত্ব প্রমাণে সমস্যা? অবশ্যই, এটা তো সাধারণ জ্ঞান। কিন্তু আইন কি বলছে? আইন বলছে না, নথিপত্র, ঠিকানা ও পরিচয় এক থাকলে তবেই চলবে। বারবার স্থানান্তর হলেও প্রমাণ থাকলে নাগরিকত্ব বাতিল হয় না। আপনি
বিভিন্ন দেশে যাত্রা করতেই পারেন, কিন্তু আপনার যদি বাসভূমি ভারতবর্ষ হয়, আপনার যদি সেখানকার সমস্ত সরকারি নথি আপনার কাছে থাকে, আপনি যদি বাংলাদেশ থেকে 2014 আগে এসে সিএ আবেদন করে নাগরিকত্ব পেয়ে থাকেন, এবং পাবেনও, অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 5 বছর কন্টিনিউ আপনাকে ভারতে থাকতে হবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট প্রশ্নে আসি। আমি 2014 পরে ভারতে এসেছি, এখন কি করব? অনেকেই প্রশ্ন করে। দেখুন, সিএতে আবেদন করতে পারবেন না, এটা তো আপনি নিজেও জানেন, দেখে নিয়েছেন সব কিছু। আপনার করণীয় দুটো অপশান আপনার কাছে আছে। একটা, আপনি লং টার্ম ভিসা আবেদন করে ভারতে থাকুন যতদিন পর্যন্ত ভিসা এক্সটেনশন করে, আবার নেক্সট এক্সটেনশন করাবেন কি রিকোয়েস্ট করবেন, প্রাণের ভয় থাকলে পেয়ে যাবেন। আর ইউএনএইচসিআর এর মাধ্যমে শরণার্থী আবেদন করুন। এগুলো অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হয়, আর পোর্টালেও আবেদন করতে পারেন, তবে পোর্টালের থেকে ইমেলে আবেদন করলেও ওরা রেসপন্সটা তাড়াতাড়ি দেয়। আর সঙ্গে কোনো আইনজীবীকে নিয়ে যদি আবেদন করেন, তেনারা ফরম্যাটগুলো ভালো করে আপনাকে সাজিয়ে গুছিয়ে করে দেবেন, তো সেক্ষেত্রে পারফেক্ট হবে, গুরুত্বটাও বেশি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে পরিষ্কার রইল, 2014 পরে যারা এসছেন তারা এলটিবি আবেদন করুন, নয় ইউএনএইচসিআরে আবেদন করুন। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত প্রধান লিখে দিলে আমি 2010 সাল থেকে ভারতে আছি, এটা কি যথেষ্ট? পঞ্চায়েত প্রধান লিখে দিল আপনি 2010 সাল থেকেই ভারতে আছেন, এটা কি যথেষ্ট? উত্তর না। এটা সাপোর্টিভ হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড ডকুমেন্ট নয়। এটা স্ট্যান্ডালোন প্রমাণ নয়। সরকারি রেকর্ডে আগমনের তারিখ বা কোনো সার্ভিস ইউটিলিটি প্রমাণ লাগবে। 8 নম্বর প্রশ্ন, 2008 সালের প্যান কার্ড থাকলে সেটা আইডি প্রুফ হিসেবে গণ্য হবে? প্যান কার্ড আইডি প্রুফ অবশ্যই, প্যান কার্ড আইডি প্রুফ হিসেবে গণ্য হয়, কিন্তু নাগরিকত্ব প্রমাণে জন্ম বা আবাসিক ডকুমেন্টেশন প্রয়োজন। আপনার জন্ম সার্টিফিকেট, আপনার ধর্মীয় সার্টিফিকেট, আপনার যেখানে বাস করেন সেখানকার সার্টিফিকেট, এগুলো লাগবে। প্যান কার্ড দিয়ে শুধু আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি ভারতীয় নাগরিক। 9 নম্বর প্রশ্ন, মা বাবার জমির দলিল দেখালে নাগরিকত্ব প্রমাণ হবে? কখনো হয় না, হবে না। দলিল আপনার নামে না হলে তা নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয়, নিজের নামে জন্ম বা শিক্ষা সংক্রান্ত নথি দেখাতে হবে। এনএবিসি কিভাবে পাওয়া যায়? 10 নম্বর প্রশ্ন, এনএবিসি কিভাবে পাওয়া যায়? এনএবিসি পাওয়া যায় পৌরসভা পঞ্চায়েত অফিস থেকে। যেখানে জন্ম হয় আবেদনপত্র, বাসস্থান ও পরিচয়পত্র সহ দিতে হয়। যদি জন্মের রেকর্ড না থাকে তাহলে তারা অনুপলব্ধতার সনদ দেয়। অনুপলব্ধতার সনদ মানে উপলব্ধ নয়, তার একটা সার্টিফিকেট দেয়, কিন্তু নেই মামার চেয়ে কানা মামা। 1947 সালের আগে জন্ম, কোনো প্রমাণ নেই। আমি কি ভারতীয় নাগরিক? কি বলি বলুন তো? আপনি যদি ভারতে থাকেন এবং আপনার কোনো আধার ভোটার সার্টিফিকেট থাকে তাহলে আপনি নাগরিক, ভয় পাওয়ার কিছু নেই, সরকার কাউকে হঠাৎ জেলে পাঠাবে না। প্রশ্ন 12 নম্বর, 1987 এর আগে জন্ম হলেও আমি স্কুলে যাইনি, নাগরিক প্রমাণ কিভাবে করব? 87 সালের আগে আপনার জন্ম, আপনি কখনো স্কুলে যাননি, ভোটার আইডি, রেশন কার্ড, জমির দলিল, পারিবারিক রেকর্ড, ধর্মীয় সার্টিফিকেট বা আদালতের এফিডেভিট দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা সম্ভব। বোঝা গেল? কোনো না কোনো এর মধ্যে একটা ডকুমেন্ট থাকলেই হবে। যদি কিচ্ছু না থাকে সেটা সেলফ ডিক্লারেশনস এফিডেভিট করতে হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে গিয়ে, তাহলেই সেটা পসিবল। পরিষ্কার? প্রশ্ন নম্বর 13,
আমার ভাইয়েরা সবাই 87-র আগে জন্মেছে, আমার 88-তে জন্ম, আমি নাগরিক তো? আপনার নিজের মাধ্যমিক অ্যাডমিট কার্ড থাকলে সেটি যথেষ্ট। ভাইদের ডেটা শুধু পারিবারিক সংযুক্তি দেখাবে, কাজে আসবে না। ঠিক আছে, আপনি অবশ্যই নাগরিক। একা বৃদ্ধা পেনশন পান, পিপিও আছে। পিপিও মানে পেনশন পাসবুক, ওইটাকে বলে পিপিও। 1987-র আগে থেকে তিনি কি নাগরিক? ভালো প্রশ্ন। হ্যাঁ, পেনশন, পিপিও বই এবং 1987-র আগে রেকর্ড হলে তিনি নাগরিক হিসেবে প্রমাণিত হন। তার নিজের পরিচয়পত্র থাকা আবশ্যক। পরিচয়পত্র মানে তখন ওই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, এগুলো। বেশ, 15 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। বাবা মা মারা গেছে অনেক বছর, আমার ডকুমেন্ট আছে, আমি নাগরিক? হ্যাঁ, আপনি নিজের ডকুমেন্ট দেখাতে পারলে অ্যাডমিট কার্ড, ভোটার আইডি, প্যান, বাবা মার নথি না থাকলেও আপনি নাগরিক হিসেবে স্বীকৃত হবেন। দেখুন, আশা করি আজকের ভিডিও আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রচুর কমেন্ট, 250-300 কমেন্ট এক ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। তো আমি এরকম 15-20টা করে কমেন্টের আলোচনা প্রত্যেক দিন করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি কোনো না কোনো ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই আপনাদের উত্তর দিতে প্রস্তুত। ভিডিওটি শেয়ার করুন, সবাই বিভ্রান্তি দূর করতে পারে, যাতে সত্যকে জানুন, আইনকে বুঝুন। হ্যাঁ, আর একটা কথা, সিএএ নিয়ে যারা এখনও ওয়েট করছেন, বসে আছেন, এক্সকিউজ দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, তাড়াতাড়ি করে ফেলুন। আমার কথা শুনে অনেকের বলছে ভয় দেখাচ্ছি না। চাইছি সবাই সুস্থ নাগরিক হিসেবে ভারতবর্ষে নিজেদের অধিকারটাকে অর্জন করুক। এটা ভয়ের প্রশ্ন নয়। এখানে আমার কোনো স্বার্থ নেই, আমি কোনো রাজনৈতিক নেতা নই। আমি একজন নিরপেক্ষ আইনজীবী, সত্যের পক্ষে লড়ি, ক্রিমিনালদের ডিফেন্ড করি না। তো সেই হিসেবে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব পেপার যেটুকু আছে বাকিটা এফিডেভিট দিয়ে রেডি করে ফেলুন। অনেক সাইবার ক্যাফে করছে, যোগাযোগ করুন, মানুষকে বলুন, তবেই মানুষ পথ দেখাবে। চেপে রাখবেন না। আপনি ভাববেন না আপনি নাগরিকত্বের অ্যাপ্লাই করেননি বলে আপনি র্যাডারের বাইরে আছেন। যাই হোক, যেটা হয়, ভিডিও তো বেশি বড় আমি বানাই না। তো দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার, জয় শ্রীরাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।